শেখ পরিবারের যে ৩ আত্মীয় যাচ্ছেন সংসদে। অনেকেই বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলেও জিতে গেছেন শেখ সেলিম। কারণ এবারের নির্বাচনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন শেখ সেলিমের ভাগ্নে বেআই আর তালই। ২৬-এর নির্বাচনে সিরাজগঞ্জ ২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ে বড় জয় পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এই হেভিওয়েট নেতা সম্পর্কে শেখ সেলিমের ছোট ছেলে শেখ নাইমের শ্বশুর। অন্যদিকে ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ববি হাজ্জাজ। সম্পর্কে তিনি শেখ সেলিমের বড় ছেলে শেখ ফাহিমের আপন শ্যালাক। আবার ভোলা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। পার্থ কেবল শেখ সেলিমের আপন ভাগ্নেই নন, তিনি শেখ সেলিমের ভাই শেখ হেলালের মেয়ের জামাইও বটে। ১৯৮৬ থেকে গোপালগঞ্জ ২ আসনে একছত্র আধিপত্য ছিল শেখ ফজলুল করিম সেলিমের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে। তবে এবারের নির্বাচনে তার ৩ ঘনিষ্ঠ আত্মীয়ের বিজয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।